দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটাতে নানানভাবে টালবাহানা করেই চলেছে মমতা সরকার। নানান কৌশলে কর্মচারীদের ডিএ আটকাতে মরিয়া রাজ্য সরকার। আর অন্যদিকে কর্মচারীদের ক্ষোভের মাত্রাও কিন্তু তার জন্য বেড়েই চলেছে। দেওয়া হচ্ছে মারাত্মক হুঁশিয়ারি। যদিও কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের এই ক্ষোভ কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে এই দ্বন্দ্ব। আর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে টালবাহানা নতুন করে এবার উস্কে দিয়েছে নতুন বিতর্ক। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সরকারের এই দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কর্মীরা তাদের প্রাপ্য অধিকার থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছেন। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন 2026 সালের এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা অতিরিক্ত 4% হারে ডিএ পাবেন। কিন্তু এপ্রিল পেরিয়ে গেলেও সরকারি বিজ্ঞপ্তি বা কোনো মেমো না আসায় কর্মচারীদের মনে অসন্তোষ দানা বেঁধেছে। অনেকেরই এপ্রিল মাসের বেতনে এই বর্ধিত ডিএ না মেলায় হতাশা আরও চরমে উঠেছে। মলয় মুখোপাধ্যায়ের কথায়, বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে সরকার কোনো ঘোষণা করলে তা দ্রুত কার্যকর করা উচিত। এই গড়িমসি কর্মচারীদের মনোবল আরও ভেঙে দিচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে বড় ফারাক তৈরি হয়েছে তা মেটানোর কোনো সুস্পষ্ট পদরেখা সরকারের কাছে নেই বলেই তিনি অভিযোগ করেছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, আর এই 4% ডিএ বৃদ্ধি হলে তা বেড়ে দাঁড়াতো 22%। আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ডিএ পাচ্ছেন 60% করে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই মুহূর্তে ডিএর ফারাক মোটামুটি 42%। আর এবার এই অনিশ্চয়তা কর্মচারীদের জীবনযাত্রা ও আর্থিক পরিকল্পনায় বড় আঘাত হানছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে ডিএ না পাওয়াটা কর্মচারীদের কাছে আত্মসম্মানজনক। তাদের স্পষ্ট কথা, ডিএ কোনো করুণা নয়, এটি কর্মচারীদের মৌলিক আইনি অধিকার, যা সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে এই ঢিলেঢালা ভাব কাজের গতিকেও ধীর করে দিচ্ছে। মলয় মুখোপাধ্যায় এই পরিস্থিতিকে দুঃখজনক এবং লজ্জাজনক আখ্যা দিয়েছেন। খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রীর করা প্রতিশ্রুতি যখন সময়মতো রক্ষিত হয় না, তখন প্রশাসনের সদিচ্ছা নিয়ে কর্মচারীদের মনে বড়সড় প্রশ্ন ওঠে। কেন্দ্র যেখানে অষ্টম বেতন কমিশনের দোরগোড়ায়, সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া নিয়ে লড়ছেন এবং সপ্তম বেতন কমিশনের দাবি জানাচ্ছেন। আজ বুধবার রাতটা পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট শুরু। নানান টালবাহানা করে মমতা সরকার কর্মচারীদের বকেয়া ডিএ থেকে বঞ্চিত রাখলেন। কর্মচারীদের হুঁশিয়ারি, আন্দোলন, বিক্ষোভ, শেষমেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মারাত্মক চাল করে প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত রাখলেন কর্মচারীদের। এখন দেখার বিষয় হলো কর্মচারীদের সেই হুঁশিয়ারি। তারা বলেছিলেন সময় মতো তাদের বকেয়া না মেটানো হলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা সরকারকে দেখে নেবেন। আগামীকালই সেই দিন। তবে কি কর্মচারীরা সত্যিই দেখে নেবেন? আর এই কর্মচারীদের রুখতেই বা কী পদক্ষেপ নেবে মমতা সরকার? নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।